নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মাইরি বলছি। দাদা আমার মান্যগণ্য। মাইরি বলছি, দাদা আমার মান্যগণ্য, পাক্কা মাগুর। বাইরে কেমন এলিতেলি ঝোলা গুড়। মাইরি বলছি, দাদা আমার মান্যগণ্য, পাক্কা মাগুর। বাইরে কেমন এলিতেলি ঝোলা গুড়। তবে হ্যাঁ, খরচা আছে, খরচা আছে, খরচা তো থাকবেই। খরচা না করলে চলবে? তবে হ্যাঁ, খরচা আছে, দিতে হয় একে তাকে যখন যেমন, দিতে হয় একে তাকে যখন যেমন। যে দেবতার যে ফুলে মন, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, তাকে তো তেমন ফুলই দিতে হবে। না হলে কি আর তার কৃপা পাওয়া যাবে? এই যে বাড়ি আলিশান, এই যে মাথার উপরে আলিশান বাড়ি উঠেছে, আপনারা দেখছেন তো চোখের সামনে। এই যে বাড়ি আলিশান, এই যে গাড়ি যাচ্ছে ছুটে, 4 চাকা গাড়ি, দামি গাড়ি, ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। সবই তো সেই তেনার কৃপায় যাচ্ছে জুটে। এই যে বাড়ি আলিশান, এই যে গাড়ি যাচ্ছে ছুটে, সবই তো সেই তেনার কৃপায় যাচ্ছে জুটে। দাদা আমার কত ভালো, আমরা বুঝতে পারি না দাদা কত ভালো। ভাই রে ভাই, এই ছাতাতে চলে আয়, দাদা ডাকছে। ভাই রে ভাই, এই ছাতাতে চলে আয়, তোদেরও হবে, তোরাও পাবি, আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবি। দাদা আমার কত ভালো। ভাই রে ভাই, এই ছাতাতে চলে আয়, তোদেরও হবে, তোরাও পাবি, আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবি। এ তো সামান্য একটুখানি কাজ, এটুকু পারবি না? কিন্তু দাদা পারছি কই, ওই হ্যাঁতে তো হ্যাঁ মেলাতে পারছি না দাদা। মেরুদণ্ডের ঢ্যাঙা মই, এ পিছনে একটা আমাদের মেরুদণ্ড আছে, ওইটা নিয়েই তো যত গণ্ডগোল। ওই মেরুদণ্ডের ঢ্যাঙা মই মিলতে মেলাতে দিচ্ছে কই। এটাতে খুব গণ্ডগোল করছে, খালি টান মারছে, যাস না যাস না, মরবি মরবি এরম করছে, ওটাতেই গণ্ডগোল হচ্ছে। তবে দাদা, আমাদের যা হয় হোক, আমাদের যা হয় হোক, তুমি নিজেরটা নিয়ে গুছিয়ে যেমন নিয়েছো এরকম আরও গুছিয়ে নাও। তাই বলা হচ্ছে, তবে দাদা আমাদের যা হয় হোক, তোমার মাইরি এলেম আছে, বলছে লোক, লোকেই বলছে তোমার কিন্তু এলেম আছে, তোমাদের মাইরি এলেম আছে। কেবল চামড়াখানায় মানুষ, শুধু কেবল চামড়াটাতেই মানুষের চামড়া গায়ে, আর কিছুতে নয়, এটাই বড় ভয়। শুধুমাত্র চামড়াটাই মানুষের, আর কিছুতে মানুষের কোনো গন্ধ নাই, আর কিছুতে নয়, এটাই বড় ভয়। মানুষ নামের মিছরি মধু কিচ্ছুটি নাই। মানুষ যে নাম, মান আর হুঁশ, এই নিয়ে তো মানুষ, খুব সংক্ষেপে বলতে গেলে, সেই মান আর হুঁশ, এই মানুষ নামের যে মিছরি মধু, সেটা পাওয়া যাচ্ছে না। শুধু চামড়াটাতে মানুষের চামড়া, কিচ্ছুটি নাই, ফক্কা। মানুষ নামের মিছরি মধু কিচ্ছুটি নাই, ফক্কা। মাইরি বলছি, দাদা আমার মান্যগণ্য,
মাইরি বলছি, দাদা আমার মান্যগণ্য পাক্কা মাগুর। এটা আস্তে করে ফিসফিসিয়ে বলছি, নাহলে আবার চাপ আছে। বাইরে কেমন এলিতেলি ঝোলা গুড়, বাইরে একটা ভোলা ভালা সাদাসিধা মানুষ সদাশিব, বুঝবার উপায়টি নেই। এরকম মান্যগণ্য দাদাদের আপনারা চোখের সামনে দিনের পর দিন দেখছেন, দাদাদের দেখছেন, দিদিদের দেখছেন। বলবো, এই দাদাদের থেকে সাবধান, এই দিদিদের থেকে সাবধান। নিজের মতো সৎভাবে কষ্ট করে ছোট ছোট পায়ে আমরা এগিয়ে চলি। কষ্ট হোক, যন্ত্রণা হোক, দম নেব, আবার চলতে শুরু করব। আজকে দোলের দিন, দোলযাত্রা, তো একটু রঙের দিন, তো তা আমাদের তো আর সেই ছোটোবেলার রং নেই। এখন কি মনে হয় জানেন, এই রঙের উৎসব, বসন্ত উৎসব, যাই বলুন, মনে হয় এই সমাজে যাদের জীবনে বেঁচে থাকবার রঙটুকুই চলে গেছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, জীবনের রং ফিকে হয়ে যাচ্ছে। গরিব দুঃখী মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত নিপীড়িত মানুষ, ছোট ছোট কাজকর্ম, ছোট অর্থে খুবই সামান্য আয়ের কাজকর্ম, ছোট দোকানদার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বাজারের অল্প স্বল্প সবজি বিক্রি করেন এমন সবজি বিক্রেতা, এই সমস্ত খুবই সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের জীবনে আজকে যে মূল্য বৃদ্ধি, যে পরিস্থিতি আমাদের আজকের দিন, এই অবস্থায় তাদের দিন যাপন করা, দিন কাটানোই বড় কঠিন হয়ে উঠেছে। তো তাদের যদি আমরা একটু ভালোবেসে, একটু সহানুভূতি, একটু আন্তরিকতা, একটু পাশে থেকে তাদের জীবনের রঙটা একটু গাঢ় করতে পারি, একটু তাদের জীবনের যে ফিকে হয়ে যাওয়া জীবন, তাকে একটু রং দিতে পারি, তার চাইতে আর বোধহয় বড় কিছু হয় না। সেটাই বড় আমাদের দোল উৎসব, বসন্ত উৎসব। এভাবে এখন ভাবতে ইচ্ছে করে, এবং এই ভাবনাটা প্রতি বছর যখনই দোল উৎসব, রঙের উৎসব আসে, তখন মনে হয় ওদের কথা। তো আজকে সেই জন্য একটু অন্যরকম করে বললাম, পদ্য একটা পড়লাম। আসলে যে কথা বলতে চাই নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলি, তো এটা একটু ওই পদ্যের চলনে বললাম আর কি। তো ঠিক আছে, আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে, ভারী ভালো লাগে জানেন, আহ্লাদ হয়। বেশ কয়েকটা বছর তো কথাকুঞ্জ হয়ে গেল, আমি যখন একেবারে অপরিচিত নতুন দর্শক বন্ধুর কথা শুনতে পাই, মতামত পাই, ফোন করে জানান, পথে ঘাটে দেখা হলে বলেন, ভারী ভালো লাগে। আমরা তো নিজের মতো করে কথা বলি, কোনো প্রস্তুতি নেই, সহজভাবে সাধারণভাবে যা বলতে চাই তা বলি। কিন্তু সেই কথাগুলো যখন আপনাদের মনের কথা হয়ে ওঠে, আপনারা লেখেন, বলেন, তখন মনে হয় না, ঠিকঠাকই আছে বোধহয়, আমরা এখনও চালিয়ে যেতে পারি। তো ঠিক আছে, সময় অনেকটা পেরিয়ে গেল, সময়ের দিকটা আমাদের খেয়াল রাখতে হয় সব সময়। আপনারা প্রত্যেকে নানা রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত। আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করব। আর ওই যে বললাম, আজকে দোল উৎসব, রঙের উৎসব,
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ, যাদের হাতে কাজ নেই, যাদের কাজ থেকেও নেই, এই রকম একটা সময় তাদের যদি একটু আমরা নিজেদের মতো করে সাধ্যমতো ভরসা হতে পারি, তাহলে তার চাইতে বড় বসন্ত উৎসব, দোল উৎসব উদযাপন বোধহয় হতে পারে না। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।